2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত সূচি ফাঁস। লাহোরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। ভারত পাকিস্তান মহারণ 1 মার্চ। মেজর লিগ ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচে বিবর্ণ সাকিব আল হাসান। সান ফ্রান্সিসকোর কাছে 6 উইকেটে হার এলএ নাইট রাইডার্সের। বল হাতে খরুচে বাংলাদেশ অলরাউন্ডার। বিবর্ণ মোস্তাফিজুর রহমান। দল জিতলেও নির্বিষ বোলিং কাটার মাস্টারের, উইকেট পেলেও বেজায় খরচে তাসকিন শরীফুল। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের আরও ভালো করা উচিত ছিল মন্তব্য সাইফুদ্দিনের। গ্লোবাল ফ্র্যাঞ্চাইজ লিগে পারফর্ম করে আবারও জাতীয় দলে ফেরার প্রত্যয়। এবং ইউরো সেমিফাইনালের আগে কিলিয়ান এমবাপের অফ ফর্ম নিয়ে চিন্তিত নয় ফ্রান্স। ঠিক সময়ে অধিনায়কের জ্বলে ওঠার প্রত্যাশা সতীর্থের। জানা গেল 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাবিত সূচি। খবর, গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ 3টি হবে 20, 24 ও 27 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। ভারত পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে 1 মার্চ। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে 9 মার্চ। টি-20 বিশ্বকাপে দলের ভরাডুবি নিয়ে যতটা না মাথা ঘামাচ্ছে পাকিস্তান বোর্ড, তার চেয়ে অনেক বেশি আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে। 1996 ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো আইসিসি ইভেন্ট হয়নি পাকিস্তানে। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে তাদের 29 বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তাই একটু বেশি রোমাঞ্চ কাজ করছে পাকিস্তানিদের মনে। 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসের ওপর সন্ত্রাসী হামলার পর ক্রিকেট বিশ্বে একরকম নির্বাসিতই ছিল পাকিস্তান। এরপর 6 বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি সে দেশে। তবে ধীরে ধীরে ভাবমূর্তি ফেরাতে সক্ষম হয়েছে তারা। গত বছর এশিয়া কাপ হয়েছে পাকিস্তানে। হাইব্রিড মডেলের ওই আসরে ভারতের ম্যাচগুলো অবশ্য হয়েছিল শ্রীলঙ্কায়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও প্রতিবেশী দেশটিতে ইন্ডিয়া টিম পাঠাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে এবার কিছুটা নমনীয় বিসিসিআই। তাই শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ আসরই পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রস্তাবিত সূচি অনুযায়ী আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত। এরই মধ্যে আইসিসির কাছে পূর্ণাঙ্গ পরিকল্পনা জানিয়েছে পিসিবি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এবার জানা গেল ভেন্যু ও দিনক্ষণের বিস্তারিত। লাহোরে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। এরপর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 24 ফেব্রুয়ারি ও লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে 27 ফেব্রুয়ারি মাঠে নামবে টাইগাররা। 19 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা ওঠার কথা এই এলিট ইভেন্টের। অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি ভারত নিউজিল্যান্ড, 26 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আর 2 মার্চ হবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচ। শেষ পর্যন্ত ভারত দল পাকিস্তানে গেলে সুপার ক্লাসিকো হতে পারে 1 মার্চ লাহোরে। 5 ও 6 মার্চ করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হয়েছে 2 সেমিফাইনাল, আর 9 মার্চ ফাইনাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। মাকসুম আলম খান, সময় সংবাদ। মেজর লিগ ক্রিকেটে সাকিবের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও জিততে পারল না লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। নিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে 26 বলে খেলেন 35 রানের ইনিংস। তবে বল হাতে একেবারে মলিন ছিলেন টাইগার অলরাউন্ডার। আর আগ্রাসী ব্যাটিং করে 15 ওভার 2 বলে জয় পায় সান ফ্রান্সিসকো। 6 উইকেটের হার সঙ্গী করে মাঠ ছাড়ে সাকিবের দল। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরিতে মেজর লিগ ক্রিকেটে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের আসরের প্রথম ম্যাচ থেকে সাকিবের সার্ভিস পাচ্ছে তার দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। প্রথম ম্যাচে সাকিবের দল জয় পেলেও ব্যাট কিংবা বল হাতে ভালো কিছুই করতে পারেননি তিনি। তবে নিজের দ্বিতীয় ম্যাচে হাসে সাকিবের ব্যাট। গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 15 রানেই 2 উইকেট হারায় LAKR। পাওয়ার প্লেতেই 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় লস অ্যাঞ্জেলেস। ইনিংস মেরামতের দায়িত্ব নিয়ে দলের হাল ধরেন সাকিব আল হাসান। জেসন রয় 18 বলে 24 রান করে বিদায় নিলে নীতিশ কুমারের সঙ্গে জুটি গড়েন টাইগার অলরাউন্ডার। ব্যাট হাতে মাঠে নেমে রানের খাতা খোলেন 4 হাঁকিয়ে। এরপর 6-4-এ 26 বলে 35 রান করেন মিস্টার 75। বহুদিন পর হাসে সাকিবের ব্যাট। পেতে পারতেন MLC-তে লস অ্যাঞ্জেলেসের হয়ে নিজের প্রথম 50-র দেখাও, তবে সে আশা আর পূরণ হয়নি তার। আবরার আহমেদে কাটা পড়েন টাইগার অলরাউন্ডার। শেষ দিকে আন্দ্রে রাসেলের 25 বলে অপরাজিত 40 রানের ইনিংসে 165 রানের পুঁজি পায় নাইট রাইডার্স।
লক্ষ্য তাড়া করতে নেমে সান ফ্রান্সিসকোর হয়ে দারুণ শুরু করেন ওপেনার ফিন অ্যালেন। দ্বিতীয় উইকেটে ম্যাথিউ শর্টকে সঙ্গে নিয়ে যোগ করেন 116 রান। দুজনেই তুলে নেন 50। 15 ওভার 2 বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ইউনিকর্নস। ব্যাট হাতে এদিন সাকিব দুর্দান্ত পারফর্ম করলেও বল হাতে ভক্তদের প্রত্যাশা পূরণে একেবারেই ব্যর্থ তিনি। বিবর্ণ আর খরুচে বোলিংয়ে দলের জয়ে অবদানই রাখতে পারেননি টাইগার ক্রিকেটার। তুলে নিতে পারেননি কোনো উইকেট। 2 ওভার বোলিং করে 27 রান দেন সাকিব। শেষ পর্যন্ত হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় সাকিবের লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে। তাজিন খন্দকার, সময় সংবাদ। কানাডার গ্লোবাল টি-20 লিগ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সের জার্সিতে। আর এখানে ভালো করেই আবারও নজরে আসতে চান এই অলরাউন্ডার। এদিকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সুপার 8-এ খেললেও এত বছরেও মেগা আসরের একটা শিরোপা জিততে না পারার আক্ষেপে পড়ছেন সাইফুদ্দিন। ইনজুরি কাটিয়ে বিপিএল দিয়ে ফেরেন মাঠে। ধুতি ছড়ালো, সুযোগ মেলেনি বিশ্বকাপে। কারণ জিম্বাবুয়ে সিরিজে তার অ্যাগ্রেশন আর ডেথ ওভারে বোলিং পছন্দ হয়নি নির্বাচকদের। এবার নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ এসেছে সাইফুদ্দিনের। প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিদেশি কোনো লিগে। কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্টে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন, যে লিগে খেলবেন সাকিবও। আর এখানে ভালো করে আবারও সবার নজরে আসতে চান এই অলরাউন্ডার। তাই অনুশীলনের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন তিনি। প্ল্যান একটাই, যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। আর যেহেতু সামনে আপাতত কোনো খেলা নেই, তো নেশা নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজরে আসবো। এটাই মূল লক্ষ্য, ভালো করা। যে ল্যাকিংসগুলোর কথা বললেন, অবশ্যই কাজ করব। যেহেতু অনেক ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, আপাতত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি। ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই, চেষ্টা করবো যে সব ল্যাকিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার। সাইফুদ্দিনকে ছাড়া এবারের বিশ্বকাপের সুপার 8-এ খেলেছে বাংলাদেশ। টাইগারদের টি-20-র ইতিহাসে যা সর্বোচ্চ সফলতা। তবে এতে সন্তুষ্ট নন সাইফ। এত বছরেও একটা বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ আছে তারও। ইকুয়েশন ছিল যে সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তো বা হয়নি। তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে। যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর, তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হব, কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব। সাইফুদ্দিনের পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তানজিম সাকিব। আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। তাই নিঃসন্দেহে আবারও বিবেচনায় আসতে সাইফুদ্দিনকে দিতে হবে কঠিন পরীক্ষা। 6 মাস বাদেই আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কম্পিটিশন তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো আর ভালো করার। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনিতে আমরা একসাথে খেলেছি। তো এইটাই আসলে ক্রিকেটারদের, কেউ ভালো খেলবে, কেউ খারাপ খেলবে। তো এটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ও দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। ইনজুরিতে ক্যারিয়ারের অনেক কিছু হারিয়েছেন সাইফুদ্দিন, তবে অতীত নিয়ে আর ভাবতে চান না। আপাতত লক্ষ্য জাতীয় দলে নিয়মিত হওয়া। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। লঙ্কান প্রিমিয়ার লিগে দুঃস্বপ্নের রাত পার করলেন টাইগার পেসাররা। নিজের 4 ওভারে উইকেট শূন্য মুস্তাফিজ দিয়েছেন 53 রান। যদিও 185 রান তাড়া করেও জিতেছে তার দল ডাম্বুলা সিক্সার্স। তবে কলম্বোর জার্সিতে জোড়া উইকেট শিকার করলেও ব্যয়বহুল তাসকিন নিজের দ্বিতীয় ম্যাচে দিয়েছেন 45 রান। এই দুজনের তুলনায় কিছুটা সাশ্রয়ী শরীফুল ইসলাম 4 ওভারে 32 রানে 2 উইকেট নিলেও জেতাতে পারেনি তার ফ্র্যাঞ্চাইজি ক্যান্ডি ফ্যালকনসকে।